নমস্কার। আজ আমি উচ্চ মাধ্যমিক ক্লাস একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইংরেজি বিষয়ের যে একটি কবিতা রয়েছে, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, ওটা নিয়ে আমি আলোচনা করব আমার ইউটিউব চ্যানেলে। আপনারা কেউ নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন উৎসাহ দেওয়ার জন্য। যাই হোক, আমি এই কবিতাটা পড়ানোর পূর্বে আগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোন পটভূমিকায় এই কবিতাটি লিখেছেন সেই কথা আমি একটু আলোচনা করি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার সিস্টার ডরোথিকে সঙ্গে নিয়ে যখন যাচ্ছিলেন, তখন ইংল্যান্ড থেকে যাচ্ছিলেন ফ্রান্সের দিকে, তখন মাঝপথে তিনি এই যে লন্ডন ব্রিজটা পার হচ্ছিলেন, ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটা টেমস নদীর ওপরে যেই ব্রিজটা অবস্থিত, সেই ব্রিজের ওপর থেকে একদম আর্লি মর্নিংয়ে উইন্টারে, তো তখন তিনি ওই ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে গোটা লন্ডন শহরটাকে তিনি দেখতে পেলেন। অপরূপ একটা শোভা, অপরূপ সৌন্দর্য দেখলেন, এবং সেই সৌন্দর্যটাই তিনি এই কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছেন। তাহলে আমরা টেক্সটটা দেখে নেব, অবশ্যই এটা নিয়ে আলোচনা করব শেষে। তো যাই হোক, আমরা আগে কবিতাটা আবার লাইন বাই লাইন দেখে নিই। তাহলে শুরু করছি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর বোধ হয় আর এর থেকে সৌন্দর্য নেই দেখাবার। অর্থাৎ আজকে এই লন্ডন ব্রিজে দাঁড়িয়ে তিনি যে ইংল্যান্ডের যে শোভাটা, লন্ডনের শোভাটা এখানে পাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন, সেই সৌন্দর্যটাকে কবির কাছে মনে হচ্ছে খুব সব থেকে ভালো সৌন্দর্য। ডাল উড হিবি অফ সোল, সেই ব্যক্তির আত্মা হবে খুবই মূর্খ, অর্থাৎ সেই ব্যক্তি হবে খুবই মূর্খ। হু কুড পাস বাই, যে কি করবে, এখান থেকে অতিক্রম করে চলে যাবে, এই সৌন্দর্যকে উপভোগ না করে চলে যাবে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই দৃশ্যটা এমনই হৃদয়কে একটা স্পর্শ করার মতো দৃশ্য, ইন ইটস ম্যাজেস্টি, তার রাজকীয়তায়। অর্থাৎ এইরকম রাজকীয় একটা প্রাকৃতিক দৃশ্য যেটা সহজেই আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারে। দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট উইয়ার, এই শহরটি বলতে লন্ডন শহরকে বোঝাচ্ছে। এই শহরটি এখন ডট, এই ডট কথাটার মানে হচ্ছে যে এটা ওল্ড ইংলিশে ছিল, মানে ডাজ। তো যাই হোক, তো এই শহরটি পড়ে রয়েছে, পরিহিত হয়েছে লাইক এ গার্মেন্ট, যেমন একটা পোশাকের মতো, উইয়ার পড়ে রয়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য। এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে ফিগার অফ স্পিচে। তো একটা পোশাকের মতো পড়ে রয়েছে, কি পড়ে রয়েছে, সকালের সৌন্দর্যকে। সাইলেন্ট অ্যান্ড বেয়ার, এবং সাইলেন্ট মানে কি নীরব, আর বেয়ার মানে কি উন্মুক্ত বা খোলা। শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। এবং এখানে যতগুলো কালচারাল যেগুলো স্কাল্পচার রয়েছে, যেগুলো স্থাপত্য ভাস্কর্য রয়েছে, সেগুলো এক এক করে 5টা নাম বলা আছে। দেখো, শিপস মানে জাহাজগুলো, টাওয়ার্সগুলো, ডোমস মানে গম্বুজগুলো, থিয়েটার্স নাট্যশালা, টেম্পলস, এখানে টেম্পলস মানে মন্দির হয়, কিন্তু এখানে টেম্পলস মানে গির্জা, এগুলো লাই, এগুলো সব যেন অবস্থিত হয়ে রয়েছে ওপেন আনটু দ্য ফিল্ড, উন্মুক্তভাবে খোলা মাঠে, অ্যান্ড টু দ্য স্কাই, এবং ওই আকাশের তলায়, খোলা আকাশের নিচে অবারিতভাবে এই সমস্ত স্থাপত্য ভাস্কর্যগুলো সব অবস্থান করছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এই সব কিছু উজ্জ্বল এবং চকচক করছে এই ধোঁয়াহীন বাতাসে। অর্থাৎ ইংল্যান্ডের এই লন্ডন শহরে এখনো ব্যস্ততা শুরু হয়নি, একদম আর্লি মর্নিংয়ে সবাই ঘুমিয়ে রয়েছে একদম নিস্তব্ধ পরিবেশে। ওই জন্য এখানে কলকারখানা থেকে এখনো কোনো ধোঁয়া বেরোচ্ছে না, একটু পরেই হয়তো পলিউশনে ভরে যাবে, তাই ধোঁয়াহীন বাতাস আজকে খুব পরিষ্কার স্বচ্ছ। হ্যাঁ, সূর্যের আলো সেখানে সুন্দরভাবে প্রবেশ করছে, ওই জন্য বলছে ধোঁয়াহীন বাতাসে সব কিছু উজ্জ্বল আর চকচক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য বোধহয় এত সুন্দরভাবে এর আগে কোনো দিন কিরণ মেলেনি এর আগে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, সূর্য কি করছে, তার প্রথম যে সৌন্দর্য মেলে দিচ্ছে, প্রথম যে সে যেখানে স্ট্রাইক করছে, সেই সূর্যের আলোটা প্রথম ফেলছে চমকপ্রদ আলো, সেটা কোথায়, ভ্যালি রক অর হিল, উপত্যকা পাহাড় পর্বতের ওপর। তাহলে সূর্যের আলোটা আগে উঁচু জায়গাতে পড়ে, অর্থাৎ উপত্যকা যেখানে পাহাড় পর্বত, সেখানে সূর্যের আলোটা আগে গিয়ে পড়ে,
তাহলে সূর্যের আলোটা আজকে এত সুন্দরভাবে এই পড়েছে উপত্যকা পাহাড়ে, এত সুন্দর বোধ হয় তার প্রথম রশ্মিটা ফেলছে। নেভার স আই, নেভার ফেল, আমি কখনো আগে দেখিও নি, নেভার ফেল কখনো উপলব্ধিও করিনি এ কাম, এত নিস্তব্ধতা, এত শান্ত পরিবেশ, সো ডিপ, এত গভীর নিস্তব্ধ পরিবেশ। আজকের যে পরিবেশটা, আজকে তারিখটা রয়েছে আপনার 1802-এর তেসরা সেপ্টেম্বর, 1802 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর, এই ডেটটাও দেওয়া রয়েছে। এই তারিখে কবি যে লন্ডন এই ব্রিজের ওপর দাঁড়িয়ে যে শোভাটা দেখছে, যে নিস্তব্ধতা দেখছে, এরকম নিস্তব্ধতা এর আগে কখনো তিনি তার জীবনে উপলব্ধি করেননি। দ্য রিভার গ্লিডেড অ্যাট হিজ ওন সুইট উইল। রিভার বলতে কিনে টেমস নদীকে বলা হচ্ছে। তাহলে টেমস নদী আজকে বয়ে যাচ্ছে তার নিজের আপন ইচ্ছাতে, অর্থাৎ অলসভাবে বয়ে যাচ্ছে। এই নদীতে আজকে কোনো ঝড়ঝাপটা নেই, কোনো বিশাল ঢেউ নেই, বিশাল কোনো বান বন্যা নেই। ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। এখানে ভগবানকে তিনি এখানে কৃতজ্ঞতা জানাচ্ছেন এই সৌন্দর্য উপহারের জন্য। আর এই বাড়িগুলো সব তন্দ্রামগ্ন, তন্দ্রাচ্ছন্ন মনে হচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লেং স্টিল। এবং এই সব কিছু, সব থেকে শক্তিশালী যে হৃৎপিণ্ডটি, সেটাও শান্ত হয়ে শুয়ে রয়েছে বা পড়ে রয়েছে। এখানে মাইটি হার্ট বলতে বোঝাচ্ছে লন্ডন সিটিকে। তো এই কবিতাটার আমরা এবার স্ট্রাকচারটা একটু দেখে নেব। তো এটাকে আমরা একটা সনেট বলছি। এই কবিতাটি পুরোটা একটা সনেট। তো সনেটের আমরা এইখানে পেট্রার্কান সনেট 1 2 3 4 5 6 7 8, এই 8 লাইন নিয়ে একটা স্ট্যান্জা, আর পরবর্তী 6 লাইন নিয়ে আর একটা স্ট্যান্জা। এইভাবে এটা 14 লাইনের একটা কবিতা। এখানে আমরা ভাগটা দেখে নেব। এ বি বি এ, এ বি বি এ, অর্থাৎ এ বি বি এ, অর্থাৎ এর সাথে এর ছন্দের মিল পাচ্ছি, বির সাথে বিয়ের ছন্দের মিল পাচ্ছি। কিরকম? প্রথম লাইনের শেষে দেখতে পাচ্ছি কি আছে, ফেয়ার। আবার আমরা চতুর্থ লাইনের শেষে পাচ্ছি ওয়্যার। তাহলে ফেয়ারের সাথে ওয়্যার আরও রয়েছে 4টা একসঙ্গে আমরা এখানে পাচ্ছি। 4টা এর উচ্চারণ বা তার ছন্দ একই রকম হবে। দেখো, ফেয়ার, ওয়্যার, বেয়ার, এয়ার। আবার 4টা বি পেয়েছি, পাসারবাই, ম্যাজেস্টাই, আর আছে লাই, আর আছে স্কাই। এইভাবে আমরা 8টা লাইনের ছন্দটা মিলালাম। তারপরে পরবর্তী 6 লাইন দেখো, সি ডি ই, ডি সি ডি। তাহলে এখানে দেখো স্টিপ, এই লাইনটার শেষে, 9ম লাইনের শেষে এটা সি বলা আছে, তার মানে এ বা বি এর সাথে কোনো ছন্দের মিল নেই। এখানে আছে স্টিপ, আমরা সি দুটো পাচ্ছি, একটা হচ্ছে স্টিপ আর একটা হচ্ছে যে সি ডি সি, এটা সি হবে, সি ডি সি, অর্থাৎ স্টিপ, এখানে ডিপ, আবার এখানে অ্যাসলিপ। আবার ডি পাচ্ছি কোথায়, হিল, উইল, স্টিল। এইভাবে আমরা 8 + 6, এই 8 লাইনকে অক্টেভ বলে, আর পরবর্তী 6 লাইনকে সেস্টেট বলে। এইরকম পেট্রার্কান সনেটের বা ইটালিয়ান সনেটের এইটাই বৈশিষ্ট্য। যাই হোক, আজ এই পর্যন্ত। পরবর্তী সময়ে আবার আসবো। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, উৎসাহিত করুন। নমস্কার।